হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর তোমরা বুঝতেই পারতেছো যে এই ভিডিওটা কবে শুট করা। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো। এগুলো সবই হচ্ছে শবে বরাত এবং তার ২-৩ দিন আগে বা পরের ভিডিও। আসলে আমি মেক করতেই পারিনি এত ব্যস্ততার জন্য। আর শরীরটাও বেশ ভালো ভালো ছিল না আরকি, খারাপ যাচ্ছিল। তো যাই হোক, বেশ অনেকগুলো ভিডিও জমে গেছে। জানি না কবে আপলোড করব। আস্তে, আস্তে দিব ইনশাআল্লাহ। আমি আসলে এত চাই যে রেগুলার হব, কিন্তু কেন পারি না জানি না। তো তারপরে এই তো আমরা হচ্ছে শবে বরাতটা ভালোই ভালো করেই পালন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আর সবসময় না এই চকলেটটা খেলে না আমি না কখনো I love you লেখা এটা পাই না। তো সেদিন না হঠাৎ করে পেয়ে গেছি। এত বেশি ভাল লাগতেছিল, তো ভিডিও শুট করে রাখছি। তো সন্ধ্যাবেলা উঠেই হচ্ছে এখানে আমি একটু উইংস বানাবো। উইংসটা আবার হচ্ছে একটু ভালো করে গ্রেভি করে আরকি করব। তো এটাকে নাগা উইংস বলা যেতে পারে, যেহেতু এখানে আমি বোম্বাই মরিচ ইউজ করেছি, মানে নাগা মরিচ যেটা আরকি। তো এটা আর আমি আসলে একদম শর্টকাট উপায়ে বানিয়েছি। আমি বুঝতেই পারিনি যে এত বেশি মজা হবে। এদিকে এক চুলায় হচ্ছে আমি আমার ছেলের জন্য নুডলস বসিয়ে দিয়েছিলাম। সুপি নুডলস আরকি। এটা আমার ছেলে মোটামুটি খেতে অনেক বেশি পছন্দ করে। যদিও বাচ্চারা আসলে একেক টাইমে একেক রকম, সবসময় সব ধরনের খাবার পছন্দ করে না। সবাই আমার ছেলেটার জন্য অনেক বেশি দোয়া করবা। আর কি হইছে জানি না, কিছুই খেতে চায় না, কিছুই না। তো তারপরে এই তো এখানে হচ্ছে আমি ভালো করে উইংসগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে সব উইংস ছিল না, সব পিজি মিলানো ছিল। তো তারপরে এখানে আমি হচ্ছে গ্রেভিটা, সস দিয়ে, বিভিন্ন সস দিয়ে এখানে আমি গ্রেভিটা বানিয়ে নিয়েছি। আর নাগা উইংস রেসিপিটা একদমই ইজি। যারা পারো তো পারোই। আমি একদম শর্টকাট উপায়ে দেখিয়েছি। আর যারা পারো না প্লিজ YouTube এ একটু সার্চ করে নিবে। আমি এত বেশি ভালো রাঁধুনি না যে আমি তোমাদেরকে সব একদম ডিটেইলস বলবো। আমি আমার ওয়েতে রান্না করেছি একদম শর্টকাট উপায়ে। তো তারপরে এই তো আমি হচ্ছে এটা গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা যত বেশি হচ্ছে চিকেনের ভিতরে যাবে ততই বেশি মজা হবে। আর দেখতেই পারতেছো কালারটা কি পরিমাণ সুন্দর আসছে, মারাত্মক কালার আসছে। আমি একটু ডেকোরেশন করেছিলাম। হয়তোবা তোমরা ইতিমধ্যে এটা আমার পেজে দেখেও ফেলেছো। আমি হচ্ছে একটা রিলস আকারে করেছিলাম। তো দেখো কি পরিমাণ সুন্দর লাগতেছে। যে পরিমাণ সুন্দর লাগতেছে সেই পরিমাণ কিন্তু খেতে তার থেকে আরো বেশি মজা হয়েছে। আমি আসলে একটুকু বেশি বলতেছি না। তোমরা বাসায় এটা ট্রাই করে অবশ্যই দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে একটা তো চা না খেলে হয়ই না। সেটা দুধ চা হোক বা রং চা, যেটাই হোক না কেন। তারপরে তো চা খেয়ে নিতেছিলাম। তারপরেই তো আমার ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করতেছি। ও আসলে গ্রামে চলে যাবে, কারণ ওর হচ্ছে এক্সাম শেষ। আবার কবে দেখা হয় ওর সাথে জানি না। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।